ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেশন 3 শুরু করতেছি। সেশন 3 এর শুরুতে আমরা একটু এটা দেখব যে একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে গ্রাফ আর্ট করে কেমনে। আর এরপরে হচ্ছে আমরা রিলেশন দেখব। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হয়তো এখন দেখব না, যাই হোক। তো গ্রাফ আঁকার সময় আমাদের নোট দিয়ে দিছে 6টা। তো আমরা র্যান্ডমলি 6টা নোট বসাই নেব আগে। এটা এক একজনের এক এক রকম হবে। সো এটা আলাদা হবে, সমস্যা নেই। ফিক্স না, ইয়েস। এ বি আমার কাছে আছে। সি ডি ই এফ। ওকে। যেটা সবথেকে সহজভাবে আঁকতেছি শোনো এটাই। হ্যাঁ, কিছু না, কন্টিনিউ। যাই হোক, আমরা হচ্ছে এ বিতে এ বির সাথে একটা কানেকশন আছে, তাইলে আমার এ বি এর হ্যাঁ, সাথে একটা মাঝখানে লম্বা কানেকশন। দাগ কেটে নে। অনেক কিসের দাগ টেনে নিচে নেব? এটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স না, শুধু উপরেরটা নিয়ে তো কাজ করবে। পরে আবার ভুলভাল করে নিচেতে টানা শুরু করলে কমপ্লিকেটেড হয়ে যাবে। ও, যেমন ভালো, করছে। সঠিক বলেছিস। হ্যাঁ, জি। ওকে, তাহলে হচ্ছে আমরা এ থেকে বি তে একটা কানেকশন পাইছি, এ থেকে বি এর কানেকশন দিয়ে দিছি। এরপরে এই শেষ বি আমার। থেকে ডি তে একটা কানেকশন। এবার এ বি থেকে এ তে একটা কানেকশন। হ্যাঁ, বি থেকে হবে না, এটা ক্রস যাবে। ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে। আরে মাঝখানে লম্বা টান দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা ওটা লম্বা দেখছে, টান হবে। এটাই বলতেছি, ঝামেলা আছে, ঝামেলা আছে। চিল্লাইতেছি এটা দিলেই। হ্যাঁ, এবার মিলাই যে এ থেকে ডি তে একটা হবে। এ থেকে ডি তে একটা হবে। এটা সিমেট্রিক। ইয়েস, হুম, ইট ইজ সিমেট্রিক। সিমেট্রিক। ওকে, আচ্ছা, তাহলে আমরা গ্রাফ আঁকার সময় কাজ হবে আমাদের, হয় উপরের দিকে তাকাবো। আরে, শেষ করে গেছি। হ্যাঁ, ঠিক আছে। নয়তো নিচের দিকে হয় তাকাবো। উপরের দিকে তাকাবো, নইলে নিচের দিকে তাকাবো, এবং মাঝখানে তাকাবো। ওপর নিচ একসাথে তাকানো যাবে না, এটা হচ্ছে কথা। কি করলাম? কন্ট্রোল এত হাইপার কেন তো? আচ্ছা, যাই হোক। তো প্রথমে আমরা কোনাকুনিতে দেখি যে আমার বি বিতে একটা আছে, তার মানে বিতে একটা সার্কেল আছে। সার্কেল হবে একটা বি আর বিতে। হচ্ছে এফ তে একটা সার্কেল হবে, এফ এফ। বি বিতে একটা সার্কেল, আর হইতেছে আমার এফ এফ এ আর একটা সার্কেল। এটা ডাইরেক্টেড গ্রাফ বলছে নাকি আনডাইরেক্টেড গ্রাফ বলছে? কোশ্চেনে দেখা। এটা আনডাইরেক্টেড, এটা আনডাইরেক্টেড হবে, কারণ হচ্ছে উভয় পাশেই ইয়ে আছে, এটা তাহলে আনডাইরেক্টেড হবে। অ্যারো চিহ্ন ভুলেও মারতে চাইস না। হ, এরো চিহ্ন ভুলেও মারা যাবে না আসলেই। আমার বিতে একটা লুপ। এটা তো আনডাইরেক্টেড আনওয়েটেড তাই না? আনডাইরেক্টেড আনওয়েটেড, হ্যাঁ। এটা ওয়েট না, এটা জাস্ট আছে কি আছে না এইটা বলছে। ওকে, ওকে এবার ডান। এ থেকে বি বিতে একটা, থেকে এ থেকে বিতে একটা, দেন ডি থেকে ডি তে। এ এ থেকে বিতে একটা গেছে। এবার হচ্ছে বি থেকে ডি আর ই তে একটা করে। বি থেকে হচ্ছে আমার ডি তে একটা, ই তে একটা। সি থেকে হচ্ছে ডি তে একটা, এফ এ একটা। সি থেকে হচ্ছে আমার ডি তে একটা, এফ এ এ একটা। ভাই এত ঘুরাইছিস কেন? মাঝখান থেকে টান মার। মাঝখান থেকে টানবো। হ্যাঁ, দেখতে প্রপার দেখতে কেমন কমপ্লিট। লাগে জানি আমার কাছে। যেমনই হোক। আচ্ছা, এফ এ একটা। হ্যাঁ, এটাই বাবা। ওই এত এবার ডি থেকে ই তে একটা, তাহলে ডি থেকে ই তে একটা, আর হচ্ছে ই থেকে এফ এ একটা, ই থেকে এফ এ একটা। এই তো, কি সুন্দর গ্রাফ হয়েছে একটা। শেষ। গ্রাফ এমনি একে। এখন এটা বাই করতে বলছে এজেস, ডিগ্রি, ভার্টেক্স। হুম, তাইলে এটাতে এই মহসিন, হুম, বি থেকে সি তে কোনো নাই? বি থেকে সি তে কোনো নাই, জিরো। হ্যাঁ, মনে এসে গেছে, ওয়াও। ঠিক আছে না? তো এই যে সুন্দর এটা একটা একবার গ্রাফ। একটু রিপিট করো না। আমার কারেন্ট চলে গেছিল, আমি কিছু বুঝি না। ভাই, এখানে ক্লাসের কিছু রুটিন নাই। তো মাথা এখানে গরম হচ্ছে হয়ে 6টা ভার্টেক্স জাস্ট আঁকে নিছি। দেন আমি এখানে হচ্ছে এই লম্বা দাগ দিয়ে নিছি। লম্বা দাগের হয় উপরের দিকে তাকাবো, নইলে নিচের দিকে তাকাবো। দুইটা একসাথে তাকানো যাবে না। দেন হচ্ছে লম্বা দাগের ভিতরে দেখা যাচ্ছে এখানে একটা লুপ, এখানে একটা লুপ। সো বি এর মধ্যে একটা লুপ নসিন, দিছি, এফ এর মধ্যে একটা লুপ দিছি। হ্যাঁ। তোমার হচ্ছে এই সারি বরাবর সি তে হচ্ছে একটা ওয়ান আছে, ওই ওয়ানটা হচ্ছে বি বরাবর, একটু দেখো তো খেয়াল করে।
নিচেরটায়। কি কইতে চাইতেছিস তুই? তাই নাকি? বি টু সি একটা কানেকশন আছে। এই গ্রাফে তো ঝামেলা আছে তাইলে। এটা 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 তোমার ইয়া না। এ বি সি ডি ই এফ। মিলাইতে যাও তাহলে এটা এক কথায় মিলবে না এটা। হুম, এটা সারের নামে মিলবে না। মিলাইতে যাও। দাঁড়াও দাঁড়াও, চেক করি আমি একটু। ওয়ে ওয়ে, এটা তো ভুল রে। এটা কি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স না তাইলে? এ ম্যাট্রিক্সে ভুল এটা। তাহলে না, এটা question অ্যাডজাস্টিং ভুল। ম্যাট্রিক্স না, অসম্ভব। এটা তাহলে কোন ম্যাট্রিক্স? এটা ওয়েটেড ম্যাট্রিক্সও না, এটা ওয়েটেডও না, মানে ইনসিডেন্স ম্যাট্রিক্সও না, এটা ভুল। কোশ্চেনে ভুল বানায় না। কোশ্চেন ভুল এই জন্য এটা। বলছি চেক করতে না, বললাম আমি মাথা নষ্ট করে খালি ওটা তো মানে যদি দিয়ে ভিডিও মুছালা। কোশ্চেন ভুল না। আমার কোশ্চেন ভুল। কেন কোশ্চেন ভুল না? কোশ্চেন ভুল। এটা এটা তো তোমার হচ্ছে কি দিয়ে মিলাইতে বলছে? প্রিন্স দিয়ে মিলাইতে বলছিল। আমি তো এখানে তো অ্যালগরিদম ফেলতেছি না, আমি তো গ্রাফ আর্ট করতেছি। গ্রাফে আট করবে, কিন্তু গ্রাফ কি দিয়ে আট করবে? অ্যালগরিদম দিয়ে তো আট করবে। না, নাওসি তো এই রাজীব থেকে কোশ্চেন দেখায় যা। গ্রাফ তো আমি অ্যালগরিদম দিয়ে আর্ট করবো কেন? মাথা খারাপ হয়েছে নাকি? এরে তোর মাথা গেছে গা উড়া এটা কোশ্চেনই ভুল। এই কি করছিস তুই? হ্যাঁ, ঠিক আছে না? না ঠিকই আছে, এই ওয়ানটা এখানে হবে না, ঠিকই আছে। গ্রাফ এই- আমাকে এল বলে দিচ্ছিল কেন? এই ওয়ানটা এই জায়গায় হবে, এই জিরোর জায়গায় ওয়ানটা হবে, তাইলে গিয়া যদি গ্রাফটা মেলে। আচ্ছা, এই জন্য বলতেছিলাম যে বি থেকে সি তে একটা কানেকশন আছে। এইটা ভুল, তাইলে কোশ্চেনটাই ভুল। থু ফুকু। যাই হোক, ভিডিও যেহেতু রেকর্ড হইতেছে, আমি যেহেতু ভিডিও রেকর্ড করতেছি এখানে বলে দিই, সঠিক হইতো যে হয় এই সি এর এখানে ওয়ানটা থাকতো, সি এর এখানে ওয়ান থাকলে তারপরে গিয়ে এটা কারেক্ট হবে। আর তখন হচ্ছে হয় বিতে জিরো থাকলে বিতে কোনো লুপ হবে না, আর যদি বিতে জিরো এই ওয়ান থাকে তাহলে বিতে একটা লুপ হবে। যাই হোক, তো কোশ্চেনে ভুল ধরলাম, সুন্দর, ফ্রি মার্ক। ওকে, আর বাকিগুলো তো ইজি। এরপরে হচ্ছে আমার এ থেকে বিতে একটা আছে, আমি জাস্ট এই 6টা ভার্টেক্সের পজিশন ইচ্ছা মতন বসায় নিছি, দেন এ থেকে বিতে একটা, এ থেকে বি এর কানেকশন দিছি, বি থেকে ডি আর ইতে আছে, বি থেকে ডি আর ইতে কানেকশন দিছি, এইভাবে কানেকশন দিয়ে করে ফেলছি, শেষ। এখন কোশ্চেন, ভার্টেক্স কয়টা? ভার্টেক্স 6টা। এরপরে কি বলছে? এজ, এজ কয়টা, রাইট? এজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এজ হচ্ছে 9টা। এ লুপ এখানে দুইবার কাউন্ট হবে না? হ্যাঁ, হ্যাঁ, এই দুটো 9টা না 10টা? 1 2 নয়। 3 4 5 6 7 8 9, এই যে আরেকটা লুপ আছে 10, 10টা। 10 কিন্তু লুপ না 10টা দুইবার এজ। কাউন্ট হবে এই জায়গায়। এজের কাউন্ট হয় না। এজ কানেকশনের সময় লুপ দুইটা হবে না তো, লুপে একটাই কানেক্ট হবে, এইটা নিজে একটা লুপ, বাট ডিগ্রির সময় দুইটা কানেক্ট হবে। সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স গুণার কোনো দরকার নাই, 2 ইজ সমান সমান 20। সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স হচ্ছে 20, শেষ। আর কিছু? 4 5 6 7 8 9 10 11 হুম? আর কিছু না, এবার রিলেশনে যা। ওকে, আমি রিলেশন শুরু করি। কি ভুল টুল কোশ্চেন দিয়ে তুইছে, এগুলা নিয়ে আবার বলাবেন অ্যাসাইনমেন্ট এই করো। ওটা দেখি আবার তোরা নাচানাচি করস এত সব পাও বলা দেখি। ভুল কোশ্চেন নিয়ে নাচলে হবে রে। রে তাকাবো এটা ওইসব দিকে, যেটা শিখছি ওটা নিয়ে কনফিডেন্স না ঢুকবো পরীক্ষা হলে ওটা অনুযায়ী করে যাও। হুম, এত কে কি করছে, কার কার এক্স গেছে গা, কার কে গেছে গা, কার কে কোশ্চেন কিভাবে সলভ করছে এই ওগুলো এই দেখতে পারবে। রেকর্ড চলে, রেকর্ড চলে। যাই হোক, এই যে সূত্রের পেজটা, এটা একবার দেখে যাবি পরীক্ষার হলে যাওয়ার আগে, বা পরীক্ষার হলে বসে দেখবি, সমস্যা নেই। রিলেশন করা ওকে, নাও রিলেশন আমরা করছি। রিলেশনে যাই। রিলেশন স্যার খুব ইজিলি পড়াইছে, আমি ইজিলি পড়বো, স্লাইডে কি আছে জানি না। রিলেশন মেইনলি হচ্ছে সেট নিয়ে কাজ। এত জ্বালাইতেছে কেন? অফকোর্স এত এপিওন মেনশন করে কেন? আজব তো কি হইছে? প্রচুর হইছে, ওটা ওরা দেখতে দাও, ওরা উল্টা পাল্টা সব করে। এগুলো দেখে যাইতে বলছে, কি বলে প্রান্ত 20-25 কমন পাবি এগুলো দেখে গেলে। কোনগুলা? বাট কি দেখলে আমি পুরো 40-এ 40ই কমন পাবো, ওর 20 কমন পাওয়া লাগবে না আমার।
ঠিক আছে, আমরা রিলেশন শুরু করি। রিলেশন হচ্ছে একটা আমার এখানে কি বলে এটাকে, সেট দেওয়া আছে। এটা যে শুধু একটা সেটই দেওয়া থাকবে এরকম না, কোশ্চেনে এরকম থাকতে পারে যে এ একটা সেট দেওয়া আছে, বি ধরো আর একটা সেট দিয়ে দিল, এরকম হইতে পারে। সো এটা নিয়ে প্যারা নেই। এরপরে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট বের করছে। কার্টেসিয়ান প্রোডাক্ট তো বের করা জানারই কথা। এই একটা এলিমেন্টের সাথে তিনটা এলিমেন্ট, 1 1 1 2 1 3, দেন সেকেন্ড এলিমেন্টের সাথে তিনটা, 2 1 2 2 2 3, থার্ডের সাথে তিনটা, 3 1 3 2 3 3। এইভাবে আর কি কার্টেসিয়ান গুণজ যে কাজটা হয়। তো কার্টেসিয়ান প্রোডাক্টের পরে আমরা কি করছি, এখানে স্যার চারটা এক্সাম্পল দিছে। চারটা এক্সাম্পলে চারটা রিলেশন করছে। প্রথম রিলেশন হচ্ছে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সাবসেট যেটাতে এ ইকুয়াল বি, অর্থাৎ প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট সমান, এরকম তিনটা এলিমেন্ট ছিল বা তিনটা, এগুলোকে কি বলে? এই একক অংশটাকে কি বলে রে, মনে আছে নাকি নাম? এক এক রে কি বলে? এই যে এই ফার্স্ট ব্র্যাকেট ওয়ালা অংশটাকে কি বলে? এলিমেন্ট নাকি অন্য কিছু? এলিমেন্টই যেগুলো। যাই হোক, তাহলে এলিমেন্টই বললাম, অন্য কিছু একটা হইতেও পারে। যাই হোক, তো এইটা হচ্ছে প্রথম রিলেশন পাইছি। সেকেন্ড রিলেশন দিছে স্যার যে এ গ্রেটার দেন ইকুয়াল বি, তো তার এলিমেন্টগুলো হচ্ছে এরকম, এখানে 6টা এলিমেন্ট পাওয়া গেছে। থার্ড রিলেশন দিছে হচ্ছে এ নট ইকুয়াল বি, এরকম এলিমেন্টও আমি 5টা পাইছি, এটা হচ্ছে R3। আর R4 হচ্ছে বি ডিভাইডস এ বার বি, এটার মানে হচ্ছে বি ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ 0 হবে। অর্থাৎ আরও যদি ভালোভাবে বলি আমাদের প্রোগ্রামিং এর ভাষায়, তাইলে হচ্ছে যেমন 2 ভাগ 1, 3 ভাগ 1। বি মড এ ইকুয়াল 0। ঠিক আছে, এটার মানে হচ্ছে এইটা বি মড এ ইকুয়াল কোশ্চেন 0। কেমনে আসতে পারে এখান থেকে? কোশ্চেন কেমনে আসতে পারে? এটা এই তো যত সময় কুইজে যেরকম আসছে ওরকম প্রপার্টিজ নির্ণয় করো। প্রপার্টিসই আর কিছু না। প্রপার্টিসের সাথে ওই যে নতুন একটা পড়াইলো না, ওইটাও কিছু একটা দিতে পারে। আরেকটা কি দিল যাবো সমস্যা নেই। তো আমরা এখন চারটা রিলেশনকে চারটা গ্রাফ বানাই নেব। তো চারটা গ্রাফ বানানোর আগে আমরা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স গুলো নিয়ে নিছি। এই ম্যাট্রিক্স গুলো নেওয়া তো কোনো পেইন হওয়ার কথা না, এটা পারবে না সবাই? এটা হচ্ছে এই যে 1 1 2 2 3 3, এটা হচ্ছে R1 এর ম্যাট্রিক্সে কি করতে, আমার 1 1 এ একটা কানেকশন, 2 2 তে একটা কানেকশন, 3 3 তে আর একটা কানেকশন, আর বাকিগুলো সব 0। তো আমি হচ্ছে ম্যাট্রিক্সটা নিয়ে নিছি, অ্যান্ড ম্যাট্রিক্স থেকে এরপরে ম্যাট্রিক্স থেকে আমি গ্রাফ আঁকছি। ডান, ম্যাট্রিক্স থেকে গ্রাফ আঁকছি। এখন হচ্ছে প্রত্যেকটার জন্য চারটা করে আমার কন্ডিশন, কি বলে, রিলেশন না না প্রপার্টিস, প্রত্যেকের জন্য চারটা করে প্রপার্টিস আমার চেক দিতে হবে। তো আমি আগে রিলেশনগুলো সব আঁকা দেখাই দিই। এটা হচ্ছে সেকেন্ড রিলেশন আর্ট করছে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হইলো রিলেশনের গ্রাফগুলো কিন্তু ডাইরেক্টেড গ্রাফ প্রত্যেকটাই, কারণ এই যে কার্টেসিয়ান গুণজের পরে 2 1 আর 1 2 এরা কিন্তু ইকুয়াল না, এরা ডিফারেন্ট জিনিস। এটা জানিস তো সবাই, মানে এদের পজিশন ম্যাটার করে। এদের 1 এ যাচ্ছে, একটা 1 থেকে 2 তে যাচ্ছে, তাই? হ্যাঁ, একটা 2 থেকে 1 এ যাচ্ছে এটা, আর হচ্ছে 1 থেকে 2 তে যাচ্ছে আর একটা। সো এরা তৈরি করবে একটা ডাইরেক্টেড গ্রাফ, এন্ড এই দুইটা জিনিস আলাদা, এটা জানে রাখতে হবে। এটাই ক্লোজারের পরে কাজে লাগে যা। ওকে, এই কারণে কিন্তু আমি ডাইরেকশন দিছি, যে লুপের মধ্যেও ডাইরেকশন দেওয়া আছে। সেকেন্ডটাতেও এই যে আমার তিনটা লুপ আছে, তিনটা লুপের সাথে দেখা যাচ্ছে যে 2 থেকে 1 এ একটা কানেকশন আছে, 2 থেকে 1 এর দিকে কানেকশন, দেন 3 থেকে 1 আর 3 থেকে 2 এর দিকে, 3 থেকে 1 এর দিকে একটা, 3 থেকে 2 এর দিকে আরেকটা। এইরকম ভাবে আমি গ্রাফগুলো আঁকছি। তো আই হোপ গ্রাফে আর প্রবলেম থাকার কথা না। এরপর আমি রিলেশনে যাই, মানে প্রপার্টিসে যাই আর কি। একাধিক এজ থাকলে কি হবে, এই যে একটা নিচ দিয়ে গেছে একটা উপর দিয়ে। ওকে, প্রপার্টিস হচ্ছে চারটা প্রপার্টিসের নাম ঝাড়া মুখস্থ করা লাগবে।
এক নাম্বার হচ্ছে সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিকটা আমি পরপর পড়ি, তারপরে লাস্টে আমি পড়ি ট্রানজিটিভ। ভুলের কোনো সমস্যা? হ্যাঁ বানান ভুলের কোনো সমস্যা? জানি না 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 কোনো সমস্যা নাই। কি এমন কঠিন বানান যে ভুল হবে এখানে। না না হইলেও সমস্যা নেই, রিল্যাক্স কর। সাইকোলজি লিখতে Short এ হ্যাঁ লিখে- হোয়াটএভার। ওকে, তো এদের চারটা প্রপার্টিজ হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমার শর্ত হইতেছে প্রত্যেকটাতেই নো লুপ হবে, প্রত্যেকটা ভার্টেক্সেই লুপ থাকতে হবে। যদি এটা ট্রু হয় তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। 2 নাম্বার হচ্ছে সিমেট্রিক, কানেকশন যদি থাকে। আমার গ্রাফের মধ্যে কানেকশন থাকে না কোন গ্রাফে বল দেখি? কানেকশন বলতে এখানে বুঝেছে ডাবল, মানে একই এজ জায়গায় এজ এজ থাকে না কোন গ্রাফে? আইসোলেটেড। আইসোলেটেড গ্রাফে, হ্যাঁ আইসোলেটেড গ্রাফে এজ থাকে না। সো মানে যে প্রথমটা যেটা লুপ 1 থেকে 1 থেকে 2 থেকে 3 ওটা। সো সিমেট্রিক গ্রাফের সংজ্ঞাটা হইতেছে যে যদি এজ থাকে তাইলে এক জোড়া এজ থাকতে হবে, মানে দুইটা এজ থাকতে হবে। এইটা যদি মানে তাইলে সেটা সিমেট্রিক, আদারওয়াইজ নো। দেন অ্যান্টিসিমেট্রিক হইতেছে, অ্যান্টিসিমেট্রিক বলতেছে যে যদি এজ থাকে তাহলে অনলি একটা এজ থাকতে হবে। এটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক বলতেছে, ওয়ান ওয়ে কানেকশন অ্যান্টিসিমেট্রিক। আর সিমেট্রিক হইতেছে টু ওয়ে কানেকশন। আর 4 নাম্বার হইতেছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ আমার ভেক্টরের যোগের নিয়ম ফলো করে। সো এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি আর একটা ভেক্টর হয়, তাইলে এদের যোগফল লব্ধি কত হবে? ভুল বলছি, ভুল লাগছে, সরি। দুইটা যোগফল হওয়ার কথা। ওইটার মধ্যে একটা যোগফল ছিল আর কি। এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি আর একটা ভেক্টর হয়, এটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাইলে এদের যোগফল হবে ভেক্টর রুল অনুযায়ী এ থেকে সি। অর্থাৎ আমি হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি লিখতে পারবো, পারবো কিনা? ভেক্টরের যোগের নিয়ম। কিন্তু তারপরে যাবে যাবে, হ্যাঁ। এটা দিয়ে আমি বের করবো কিভাবে সেটা বল। আরে সেটা পরে, আগে ভেক্টর যোগের নিয়ম বুঝালো। এখন এইটাতে হবে কিনা একটু বল দেখি, যে কোনটায়? দেখাই। এখানে কি ভেক্টরের যোগের নিয়ম পড়ছে? না পড়ে নাই। তো এটাই হচ্ছে কথা, এটা আমরা বুঝতে হবে যে ভেক্টরের আচ্ছা, যোগের ওকে। নিয়ম পড়তেছে কিনা। এক নাম্বার এখান থেকে কথা, বলতেছে এ থেকে বি তে গেছে, বি থেকে কোথায় আসলো সেটা দেখাচ্ছে না, কিন্তু আমার ওখান থেকে হচ্ছে সি তে, সি থেকে আবার এতে, এখানে কিছুই বাকি নেই, তাই হচ্ছে তুই বলতেছিস যে এটা হবে না ট্রানজিটিভ। হবে না, কারণ এ থেকে বিতে, বি থেকে সিতে আমার এটা যোগফল হইতে হলে এ থেকে সি এর দিকে যাওয়া লাগতো, বাট এ থেকে সি এর দিকে যায় নাই, সি থেকে এর দিকে আসছে। এই আচ্ছা, কারণে এটা রাজীব আরেকটা নিয়ম বলছিল, এই নিয়মটা কি অর্থিত? আরেকটা কোন নিয়ম আচ্ছা, বলছে? ওটা আমি শিওর না, বাট আমি জাস্ট হচ্ছে ওটা প্রত্যেকটা গ্রাফ থেকে অ্যাজাম্পশন করে ধরে ধরে নিছিলাম যে যেগুলো হচ্ছে তো ট্রানজিটিভ হইছে প্রত্যেকটাতে ওই একই ইয়াটা ছিল, এই জন্য আমি তো ধরে নিছি। অ্যাজাম্পশনের কোনো কাজ নেই। ওটা- ম্যাথ হচ্ছে ইউনিভার্সাল প্রুফের জিনিস, অ্যাজাম্পশন দিয়ে ম্যাথ চলে না। যাই হোক, তো তার মানে ওটা তোর বুঝুম বাজুম ছিল। ওটা বুঝুং দিয়েই মিলাবো আজকে আমি, ব্যাপার না। আচ্ছা হয়েছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, নামাজে যাবো। এটা হচ্ছে ভেক্টর আচ্ছা। যোগের নিয়ম। এখন রিলেশনটা একটু তাড়াতাড়ি শেষ করে ভেক্টর যোগের নিয়ম জানলাম, এখন ট্রানজিটিভ কিনা এটা কিভাবে বুঝবো? ট্রানজিটিভ হইতে হলে আমার প্রত্যেকটা নোডের মধ্যে যে কানেকশনগুলো থাকে সবগুলোর মধ্যেই ভেক্টরের যোগের নিয়ম পড়তে হবে। যেমন এখানে আমার 4টা নোড দেওয়া আছে এক্সাম্পলে, 4টা নোডে আমি যদি হচ্ছে 1 2 3 এর মধ্যে বিবেচনা করি, তাইলে আমি হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3 আর 1 থেকে 3 যাইতে পারি। সো এখানে হইছে আমার ভেক্টরের যোগের নিয়মটা পড়ছে। এরপরে সেকেন্ড আমি আরেকটা কনসিডার করি, সেটা হলো 1 4 3। তাইলে আমি হচ্ছে 1 থেকে 3, হ্যাঁ 4 থেকে 1, 1 থেকে 3 আর 4 থেকে 3, তাইলে এটাও আমার যোগের নিয়ম ফলো করছে ভেক্টরের। এখন যদি আমি আরেকটা চিন্তা করি, আর আরো 3টা জোড়া চিন্তা করি, যে 2 4 3, এই 3টার মধ্যে কোনোভাবেই যোগের নিয়ম পড়ে না, বা 4 1 2 এই 3টার মধ্যেও কোনোভাবেই যোগের নিয়ম পড়ে না। এরকম যদি
একটাও মানে এক জোড়া বা এক সেট ভার্টেক্সও থাকে যেখানে হচ্ছে যোগের নিয়মটা পড়ে না, তখন সেটাকে আমরা ট্রানজিটিভ বলবো না বা নন ট্রানজিটিভ বলবো। মানে এটা তো তাহলে প্যারা বের করা। নন ট্রানজিটিভ হবে, তো এটা নন ট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ না। কারণ এখানে এই যে দুই দুই জোড়া দুই সেট জিনিসপত্র আছে যেখানে আমার ভেক্টর যোগের নিয়ম পড়ে না। হ্যাঁ, সো এটা বের করা তো তাহলে প্যারা হিসাবে। একটু, খুব বেশি না, আবার একটু প্যারা বলা যায়। যাই হোক, তাহলে তুই এটা কর 3 নাম্বারটা যেটা ছিল এটাতে দেখ তো এটা মাথা আর একটু উপরে যাও। এটা একটু ব্ল্যাঙ্ক পেজ আকারে করতো, কি ব্ল্যাঙ্ক পেজে আগে করবো? মানে এই যে ট্রান্সলেটটা কেমনে আইডিফাই করব। ট্রানজিটিভটা এক্সাম্পলে যাই দেখবো আমরা, এক্সাম্পলে আছে। এই নসেন একটু হ্যাঁ, একটু কনফিউশন আছে, একটু উপরে যাও। উপরে কোথায়? মানে ওই যে উপরে যে তোর হচ্ছে রিলেশনের ইয়াগুলো লেখা ছিল। হ্যাঁ, ওগুলোতে যাবো এখনই, ওগুলোতে যাবো তো। আগে চারটা আমি আরেকবার ছোট করে বলে যাই। না জিজ্ঞেস করে নি হবে কি না, মানে পসিবল কিনা, জাস্ট আমি একটু জিজ্ঞেস করব। কোনটা? আরেকটু উপরে, হুম। এই যে একটা বল তো আরেকটু ওটা আর কত উপরে যাবে? চারটাই তো, আর নাই তো। না স্যার যে হচ্ছে তোর চারটা ইয়া লিখে দিয়েছিল না যে আর ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ এই তো এখানে সাপোজ কোন জায়গায় হচ্ছে এই যে 2 আর 2 আছে মানে লুপ আছে, হুম, এই লুপ যদি রিপিট হয়, সাপোজ একবার আছে আবার আসলো 2 আর 2 লুপ আবার আসছে, রিপিট হওয়ার কথা না। মানে আমি অ্যাসাইনমেন্টে দেখছি এজন্য জিজ্ঞেস করতেছি যে লুপ যদি রিপিট হয় তখন কি করব। লুপ রিপিট হলে আর একটা লুপ দিবি, সমস্যা কি? এই যে আমি 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 যেটা করছি, এই যে ধর হচ্ছে এইটা নোটের মধ্যে একটা লুপ পাইছি, আরো একটা লুপ দিছে, দিলাম, সমস্যা কি? আরো একটা দে, ওকে, আরো একটা দেই, ওকে, থ্যাংক ইউ। চারটা কখনো দুইটা লুপ হবে না, কারণ আছে, কারণ এগুলো ইন্টারসেকশন হিসাবে কাজ করে, ইউনিয়ন হিসাবে কাজ করে। So, ঠিক আছে ঠিক আছে। লুপ হওয়ার কথা না, স্কুলেরটা অনেক হয়েছে। নওশাদ একটু বলতে যায়, লুপ হওয়ার কথা না। এই যে এই ছবিটাতে আমরা কত এটা আমি প্রতিটা ছবিতে বলবো, আমি আগে প্রপার্টিজ চারটা আরেকবার ছোট করে রিভিশন দিয়ে নেই। এক নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভে প্রত্যেকটাতে লুপ হবে। সিমেট্রিক, সিমেট্রিকে যদি কানেকশন থাকে তাহলে জোড়ায় জোড়ায় কানেকশন থাকতে হবে, কানেকশন না থাকলে সমস্যা নাই। অ্যান্টিসিমেট্রিক, যদি কানেকশন থাকে সিঙ্গেল কানেকশন থাকতে হবে, আর না থাকলে সমস্যা নাই। হুম, নওশিন হচ্ছে জোড়ায় জোড়ায় বলতে এটা কি বোঝাচ্ছে? ধরো যেমন দুইটা আছে, এ আছে আর বি আছে ভার্টেক্স, হ্যাঁ, তাহলে আমার এ এর সেটটা হইতে হবে এই চারটা। যে জোড়ায় জোড়ায় কানেকশন। ও হ্যাঁ, এটা আচ্ছা, এরকম। আর ট্রানজিটিভ হইতেছে যে প্রত্যেক তিনটা করে নোট মানে সেটগুলা প্রত্যেকেই হচ্ছে আমার ভেক্টরের যোগের নিয়ম ফলো করবে। তো এবার আমরা এক্সাম্পলে যাই। এক নম্বরে এখানে দেখা যাচ্ছে যে আমি গ্রাফটা আঁকছি, গ্রাফের প্রত্যেকটাতে লুপ আছে, তার মানে এটা কি রিফ্লেক্সিভ? ইয়েস রিফ্লেক্সিভ। হুম, ওকে, ইয়েস রিফ্লেক্সিভ। আমি একটু এটা ইয়া করে নিই, যারা ভিডিও দেখতেছেন তারাও অফ করে নেবেন, সমস্যা নেই। আমি একটু মার্ক চলো, করে চলো। নিই, দাঁড়াও দাঁড়াও আসতেছি। আমার এখানে অ্যান্সার লেখা আছে তো, অ্যান্সার লেখা থাকলে তো ঝামেলা, তোমরা অ্যান্সার দেখে দেখে বলে দিবা, তাই না? কত চালাক। ওটাই আমরা মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হইলে ভালো, মুখস্থ না হইলে পড়তে হবে আরো। কোনটা রে? রিলেশন Relation আসবে কিন্তু। ইংলিশ হলো শুধু ট্রানজিটিভলি যা বুঝলাম একটু প্রিপেয়ার চাল। রিলেশন আসবে, সো সেভাবে ইংলিশ পড়তে হবে। ক্লোজার দিয়ে আসছে। দ্রুত অ্যান্সার দিবি, আর সবগুলো অ্যান্সার মন দিবি, মনের ঝামেলা সবচেয়ে বেশি এটাতে। হ্যাঁ, আমার অনেক ঝামেলা এটাতে। ওকে, এক নাম্বার, এটা কি এই গ্রাফগুলো কি রিফ্লেক্সিভ কিনা? এই গ্রাফটা এটা কি রিফ্লেক্সিভ? রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ হিসেবে আমরা জানতাম যে প্রত্যেকটাতে লুপ থাকবে, সো প্রত্যেকটাতে লুপ আছে। লুপ আছে তো এটাতে। হ্যাঁ, তাইলে এটা না, রিফ্লেক্সিভ, ইয়েস। আছে তো, হ্যাঁ। এখন সিমেট্রিক কিনা? সিমেট্রিক হিসেবে আমরা জানতাম যে জোড়ায় জোড়ায় কানেকশন থাকতে হবে, তাই? হুম।
সো এটা সিমেট্রিক না, কারণ এক জোড়া কানেকশনও নাই, সিমেট্রিক না, কারণ এখানে তো এক জোড়া নাই। এক জোড়া কানেকশনও নাই। যদি থাকতো তাইলে আমরা সিমেট্রিক বলতে পারতাম। দেন এটা ট্রানজিটিভ কিনা? নো, কেন? কারণ কানেকশনই তো নাই, ট্রানজিটিভ হবে কেন? কানেকশনই নেই, হ্যাঁ, যোগের নিয়ম কোথায় ফেলবো? সো ট্রানজিটিভও না, এন্ড এটা অ্যান্টিসিমেট্রিকও না। কেন? কারণ কোনো কানেকশনই নেই। সো তিনটাতেই হ্যাঁ। নো। এরপরে 2 নাম্বারটাতে রিলেশন 2 এর ক্ষেত্রে এটা রিফ্লেক্সিভ কিনা? তিনটাতেই লুপ আছে, তার মানে ইয়েস রিফ্লেক্সিভ। এটা কি সিমেট্রিক কিনা? সিমেট্রিক হইতে হলে কি করতে হইতো? আমার দুই জোড়া মানে জোড়ায় জোড়ায় থাকতে হইতো। এখানে জোড়ায় জোড়ায় কানেকশন নাই, সিঙ্গেল সিঙ্গেল আছে। তার মানে এটা কি হবে? এটা অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক ইয়েস, সিমেট্রিক নো। না, আর এটা কি ট্রানজিটিভ কিনা? ট্রানজিটিভ হওয়ার কথা না হিসাবে। ট্রানজিটিভ হবে। কিনা এটা দেখতে হবে এখন। ওকে, দেখি তাইলে হচ্ছে তিনটা আছে তো, আমি 3 থেকে 2 এ গেছি, 2 থেকে 1 এ আসছি, আর এটার অ্যান্টি হিসেবে 3 থেকে 1 এ গেছি। ইয়েস, মিলছে। আর এটা তো এক সেট জিনিসই আছে। মানে কোনো ওয়ে নাই। সো এটা কি দুইটা মানে তিনটা যোগ করা যাবে? হ্যাঁ, যোগের নিয়মটা ফেলা যাবে আর কি, ভেক্টর যোগের নিয়ম ফেলা যাবে, আমি শুরু করতে পারি না, আমি 2 থেকে 1 এ গেছি। ভেক্টর যোগের নিয়ম ফেলা যাবে। হ্যাঁ নওশিন, তুই 3 থেকে 2 এ গেছিস, 2 থেকে 1 এ গেছিস, কেন আমি কি 2 থেকে 1 এ যেতে পারি না আগে? গেছিস, সমস্যা কি? আচ্ছা 2 থেকে 1 এ গেলাম, 2 তারপরে থেকে 1 এ গেছিস, 3 থেকে 1 এ গেছিস, আর 3 থেকে 2 এ গেছিস, সমস্যা কি? সেমই তো। সেমই তো, হ্যাঁ খুব সেম। ফলো করছে, ভেক্টর যোগের নিয়ম ফলো করছে। কুইজে একটা ছিল না, কুইজেরটা দেখবো না। যাই হোক, এরপরে 3 নাম্বারের ক্ষেত্রে, 3 নাম্বারে তো জোড়ায় জোড়ায় কানেকশন আছে। যেহেতু জোড়ায় জোড়ায় কানেকশন আছে, তাইলে এটা কি হবে? এটা সিমেট্রিক হবে। সিমেট্রিক হবে। হ্যাঁ, সিমেট্রিক হবে। সিমেট্রিক হইলে কি হবে না? অ্যান্টিসিমেট্রিক হবে না, কারণ দুইটা উল্টা জিনিস। যেহেতু প্রত্যেকটাতে লুপ নাই, তাহলে রিফ্লেক্সিভও হবে না। যেহেতু এখন দেখা যাক এখানে তিনটার মধ্যেই আমার মানে যোগের নিয়মগুলো পড়ে কিনা। যোগের নিয়ম ফলো করে কিনা? আচ্ছা, 1 থেকে 2 এ গেছে, 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ আসছে, 2 আর থেকে 3 এ আসছে। 1 থেকে 3 এ আসছে, একটা আছে। ডান। মিছালা। আবার 3 থেকে 1 এ গেছে যে। 3 থেকে 1 এ গেছে, সমস্যা নেই, আমার 1 থেকে 3 এ আছে তো একটা, সমস্যা কি? তারপরে আমি উল্টায় যদি ধরি, তাও দেখা যাবে যে আমার 2 থেকে 3 এ, 3 থেকে 1 এ, আবার 2 থেকে 1 এ আছে। তার মানে, আর এই পাশ থেকেও যদি দেখি, তাহলে হচ্ছে আমার 3 থেকে 1 এ, 1 থেকে 2 এ, আর 3 থেকে 2 এ আছে। সো আমি এটাকে ট্রানজিটিভ বলতে পারি। ইয়েস। 4 নাম্বারের ক্ষেত্রে সবগুলোতে লুপ আছে, তাহলে এটা কি হবে? মন বলো। 1 2 3 সবগুলাতে লুপ থাকলে রিফ্লেক্সিভ হবে। রিফ্লেক্সিভ হবে। তাহলে 2 থেকে 1 দিও। রিফ্লেক্সিভ হবে, ইয়েস। এরপরে আর একটাও কি হবে কিনা? সিমেট্রিক তো হবে না, জোড়ায় জোড়ায় তো নাই। সিমেট্রিক হবে না। ট্রানজিটিভ সেটাও হবে না, যোগের কোনো ইয়া ফেলা নাই, ট্রানজিটিভ হবে না। ফেলা যায় না। যোগ আর অ্যান্টিসিমেট্রিক কিনা? অ্যান্টিসিমেট্রিক, সিমেট্রিক না হলে তো অ্যান্টিসিমেট্রিক্স হবে। ইয়েস। সিমেট্রিক না হলে যে অ্যান্টিসিমেট্রিক হবে, তাইলে এটা কি হলো? এটাতে আচ্ছা কি হয়েছে? নওশিন, আবার একটু ওটাতে যাতে। এটা সিমেট্রিকও না, অ্যান্টিসিমেট্রিকও না। ও আচ্ছা, আচ্ছা, এইখানে তো হচ্ছে কানেকশন ফুলফিল হয় না। না হোক, কানেকশন থাকলে সিঙ্গেল থাকতে হবে, আর না থাকলে সমস্যা নেই, মানে একটা সিঙ্গেল থাকলেও চলবে, তাই তো? একটা সিঙ্গেল থাকলেও চলবে। ডান। ওকে, রিলেশন শেষ। অ্যান্টিসিমেট্রিক হবে কখন? আরেকবার একটু বলো তো। অ্যান্টিসিমেট্রিক হচ্ছে ওই যে Symmetric মানে যদি হচ্ছে কানেকশন single থাকে, তাহলে থাকা সিঙ্গেল লাগে। কানেকশন থাকবে, ওয়ান ওয়ে সেটা কানেকশন একটার থাকবে। সাথে থাকতে পারে, দুইটার সাথেও থাকতে পারে, সবগুলোর সাথে থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক না। যাই হোক, রিলেশন শেষ। রিলেশনের সাথে আর একটা কি জানি পড়াইছে ওটা, ক্লোজার ক্লোজার্স। হ্যাঁ, ক্লোজার। কাছে এসো। ক্লোজার জিনিসটা কি আমার আসলে মনে নাই। যেটুকু বুঝছি সেটুকু মোতাবেক ক্লোজার হচ্ছে তোর কাছাকাছি কানেকশন গুলো, যেগুলো ওই জায়গায় মিসিং ছিল ওগুলো এই জায়গায় বানাইতে হবে। মানে এই গ্রাফটাকে সিমেট্রিক বানাইতে হবে।
এই গ্রাফটা হচ্ছে রিফ্লেক্সিভ না। কেন রিফ্লেক্সিভ না? প্রত্যেকটাতে লুপ নাই। তাইলে এটাকে রিফ্লেক্সিভ বানাইতে হলে কি করতে হবে? এটাই ক্লোজার, রাইট? আমার এটা মনে আছে। এটাই তো বলতেছি যে যেটা হবে না সেটাকে বানাইতে হবে। বানানোর জন্য কি দরকার এটা হচ্ছে বানানোর জন্য কি দরকার সেটা লাগবে, সূত্র হ্যাঁ হচ্ছে সেই কাজটা করা লাগবে। তাহলে রিফ্লেক্সিভ ক্লোজার তো হয়ে গেল। আমরা জানি যে সবগুলোতে লুপ আনতে হবে, যেহেতু 3 তে লুপ নাই তাহলে 3 একটা লুপ দিলে এটা রিফ্লেক্সিভ ক্লোজার হয়ে যাবে। এরপরে হচ্ছে সিমেট্রিক ক্লোজার। এটা সিমেট্রিক কিনা? সিমেট্রিক না। সিমেট্রিক হইতে হলে কি ক্লোজারের করতে ক্ষেত্রে হবে? আর ইনভার্স করা লাগবে। হ্যাঁ, সিমেট্রিকের জন্য হচ্ছে সব জায়গায় ডাবল আর ইনভার্স করা লাগবে। আরে যে ওইটা বলিস মানটা না। থাকবে মানে এই ইনভার্স নিবে করা দেখে লাগবে। না, এই সাকিব ওই নিবে দেখে না, আমি বলি করতে পারবে। এরে আমি বলি রশিদ ওই যে একটা বলছিলি না 2 আর 1 আর 1 আর 2 দুইটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। এই হচ্ছে সিমেট্রিক্স এর কাহিনী, যে সিমেট্রিক্স যখন হবে না তখন ওইটার সাথে যেটা কানেকশন একবার সেটা আরেকবার উল্টা দিক থেকে কানেকশন, উল্টা দিক থেকে কানেকশন হইতে হবে। তার মানে আমার হচ্ছে 3 থেকে 2 তে আছে, তার মানে 2 থেকে 3 তে একটা কানেকশন আনতে হবে। এন্ড ইয়েস, হ্যাঁ ওইটাই এটা হচ্ছে সিমেট্রিক ক্লোজার ডান। এবার বাকি দুইটাতে মনে হয় ঝামেলা ছিল। দাঁড়াও, এটা কি বললাম? এই জায়গাটুকু আরেকটু রিপিট করো। কোন জায়গা? ওটা উপরে এখানে। সিমেট্রিক ক্লোজার, সিমেট্রিক হইতে হলে আমার জোড়ায় জোড়ায় কানেকশন থাকতে হয় এন্ড কানেকশনের দিকগুলো বিপরীত দিক হইতে হয়। 3 থেকে 2 একটা আছে, তাহলে এটাকে সিমেট্রিক করতে হলে আমাকে 2 থেকে 3 এ আরেকটা নিতে হবে। সেম এইদিকেও ছিল যে এত সহজ তো আসবে না। আমার কানেকশনগুলো কিন্তু বিপরীত দিকে ছিল প্রত্যেকেই, সেম দিকে দুইটা কানেকশন ছিল না। হুম। ওইটাই হচ্ছে সিমেট্রিক ক্লোজার, তোমাকে বানাইতে হবে, ওটা মিসিং যেটা বানাইতে হবে। ডান। না, এত জিনিস দিল। আর সিমেট্রিক ক্লোজারের প্রপার্টিজ হচ্ছে 3টা, 4টা না, মাসিন 4টা বানাইলে করতে হবে। এই বললে আর দুইটা না, আরেকটা আছে। ওকে, এটা হচ্ছে transitive closure। এখানে যে আর স্কয়ার আর কিউব এগুলো কেমনে করছিল আমার তো মনে নেই। এটা হচ্ছে সিমেট্রিক ক্লোজারের অংশ, সরি ট্রানজিটিভ ক্লোজারের অংশ। ধুর পাগলা, এটা হচ্ছে ট্রানজিটিভ ক্লোজারের অংশ। এর 3টা ক্লোজারের 3টা শুধু, 4টা না। ট্রানজিটিভ ক্লোজার, আচ্ছা ট্রানজিটিভ হইতে হলে কি করতে হইতে জানি, আমার হচ্ছে ভেক্টরের যোগের নিয়ম ফলো করতে হইতো। যোগের নিয়ম মানবে। হ্যাঁ, কিন্তু এখন জায়গায় এই কি সেটা ট্রানজিটিভের এখানে স্যার কি করছে আমার মনে নেই, আমি বুঝি না এটা। আচ্ছা এই জায়গায় আমি যেটা বলছি সেটা বলি। বল। যে ভ্যালুটা দেওয়া থাকবে, তো আর দেওয়া থাকবে না একটা, আছে। আর রিয়েল নাম্বারের সেট, হুম। এই সেটের সাথে হচ্ছে আরেকবার গুণ করবে। গুণ করার সময় সেটা অবশ্যই হইতে হবে দুইটা সেটের মাঝখানে x আর y, আর হচ্ছে y আর z। প্রথমটার x নিবি, পরেরটার সাথে নিবি হচ্ছে সেট, এরকম কিছু আর কি। মানে বললাম। ওয়েট, ইয়া ওপেন করে দেখাই ঠিক যেমন। এটা বোঝাবেন না কিছু এখানে। না আমি ইয়া আমি খালি তুইলে নিছি, বাট এটা আমি বুঝি নাই। দেখতে সবাই দেখতে পাচ্ছেন যেমন কোথায় দিছিস? ঠিক যেমন এই তো ইসের হুম। গুগল মিটের ইনবক্সে। ইনবক্স চেক করো, ওটাতে ক্লিক কর, চলে আসবে। ধর আমার কাছে এটা কি? মানগুলা কি কি আছে? জ্যাম্বো। ও আসছে। ওয়েট, ছবিটা বের করতে। একটু তাড়াতাড়ি করা লাগবে, আমার হাতে 4 মিনিট আছে মাত্র। নসিন তোর ছবি দিছি যে টেলিগ্রামে আছে দেখ। টেলিগ্রামেরটা দেখবো? কোথায় ছবি দিছিস? টেলিগ্রাম থেকে মাত্র। কোন টেলিগ্রাম? আরে তোর পিন বক্স দেখ শালা। তুই ইনবক্সে দিস না তো, তোরা কেউ আবার ইনবক্সে নিস না, তুই গ্রুপে দে তাড়াতাড়ি। আমার আগের আইডি তে মারো সবাই আর বলে ইনবক্স দেখ। আমি বাদে তোমার আগের আইডি, তোমার আইডি কেন সাকিব, তোমার তো ইনবক্সে কেন দিতে হবে? তুমি গ্রুপে দিলেই তো তাড়াতাড়ি পাওয়া যায়। এটা কেমনে হয়? কাজে- কাজটা কেমনে হয়? এই যে দেখ, এখন স্যার বলছিল কি আরেকটা গুণ করলে সেটা আর স্কয়ার হবে, রাইট? তো আমি ডিরেক্ট যদি আর স্কয়ার লিখি এখানে, তো এই সেম সেটটার সাথে আমি আরেকটা গুণ করব। 1 1 1 3 2 2 বাল, আমার পেন এনে কাজ করে না, দেখি এই অবস্থা আছে। 3 2। তো স্যারের নিয়মে যদি বুঝাইতে চাই তাহলে এই যে এটার প্রথম ভ্যালু আছে না, এটার সাথে এটা চেক করব। চেক করছি, এটা এটা হচ্ছে চলে যাবে।
এখানে শুধু পরের দুইটা আসবে, এইটা আর এই ভ্যালুটা আসবে 1 1। তারপর এটা 1 3 না, এই হচ্ছে স্যার কি করছিল যেটুকু মনে পড়ে, এটাকে নিচ থেকে শুরু করছিল, উপর থেকে শুরু করছিল। আচ্ছা, এটা এখন হবে না, বুঝতে পারছি, এটা আমারও দেখা লাগবে। তো আমি হ্যাঁ সেশনটা বাবু এই উল্টো আপাতত পাল্টা শেষ করে করতেছিস তো। দিচ্ছি। আমি